ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় নিজের ব্যাগে গুলির ম্যাগাজিন পাওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি জানিয়েছেন, ব্যাগে ম্যাগাজিন পাওয়ার বিষয়টি একেবারেই অনিচ্ছাকৃত ছিল। রোববার ফেসবুকে দেয়া এক পোস্টে এই ব্যাখ্যা দিয়েছেন আসিফ। তিনি লিখেছেন, মরক্কোর মারাকেশে অনুষ্ঠিতব্য ওআইসি ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে যোগ দিতে আজ ভোরে ফ্লাইট ছিল। ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটি ম্যাগাজিন বাসায় রেখে এলেও ভুলে আরেকটি ম্যাগাজিন ব্যাগে থেকে যায়। পরে স্ক্যানে ধরা পড়লে সেটি প্রোটোকল অফিসারের কাছে দিয়ে আসি। বিষয়টি একদমই অনিচ্ছাকৃত ছিল। আসিফ মাহমুদ আরও লিখেছেন, নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণ অভ্যুত্থানের নেতৃত্বের ওপরে কয়েক দফা হত্যা চেষ্টা হয়েছে, তাই নিরাপত্তার কারণে অস্ত্র রাখা স্বাভাবিক। সরকারি প্রোটোকল বা নিরাপত্তা না থাকলে নিজের এবং পরিবারের সুরক্ষার জন্য লাইসেন্স অস্ত্র রাখতে হয়। তিনি বলেন, শুধু ম্যাগাজিন দিয়ে আমি কি করব ভাই? যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকতো তাহলে অস্ত্র রেখে আসতাম না। এখানে অবৈধ কিছুই নেই। তবে অনেকের জন্য এটা আলোচনা করার বিষয় বটে। সংবাদ মাধ্যমে খবর সরাতে চাপ দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসিফ মাহমুদ বলেন, চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ পুরোপুরি মিথ্যা। ঘটনার পর টিমসহ টানা 10 ঘন্টা ফ্লাইটে ছিলাম। ট্রানজিটে নেমে অনেকক্ষণ পর অনলাইনে এসে দেখি কত কিছু হয়ে গেছে। নাগরিক হিসেবে কারো নিরাপত্তা ঝুঁকি থাকলে নিয়ম মেনে তিনিও অস্ত্রের লাইসেন্স করতে পারেন।